হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি স্ট্যাটিক এবং কনস্ট্যান্ট এবং এগুলো ক্লাসের ভিতরে কিভাবে ব্যবহার করতে হয়। তো সবার আগে আমরা দেখব যে স্ট্যাটিক এবং কনস্ট্যান্ট এই জিনিসগুলো কি এবং কিভাবে এগুলো পিএসপিতে ইউজ করে, এর ব্যবহারগুলো কেমন, মানে এর প্রপার্টিসগুলো কেমন। তো চলো শুরু করি। তো সর্বপ্রথমে আমি আমার জ্যাম সার্ভারটি চালু করব। আমি এখানে আসবো, আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট। আমি আমার এডিটরে চলে আসলাম, এখানে মাই প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করলাম। কর্পোরেট আমার গত টিউটোরিয়াল ছিল, এগুলো সব লাগছে না, আমি সব এগুলোকে পাস্টের ভিতরে দিয়ে দেবো। এখন আমি এখানে একটা নতুন ফাইল নিয়ে নিলাম, ফাইলটার নাম দেবো স্ট্যাটিক, স্ট্যাটিক ডট পিএইচপি। আমি ইন্ডেক্স পেজে আসলাম, এখানে যতগুলো কোড ছিল সব সিলেক্ট করলাম, কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এখানে আহামরি কিছু না, এখানে জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন আছে, মানে স্টাইল আছে। এবার আমাদের এখানে পিএইচপি কোড, এটাকে আমি ফাঁকা করলাম। ফাঁকা করার পর সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হলো স্ট্যাটিক। আচ্ছা, স্ট্যাটিক কি, কেন ব্যবহার করা হয়? দেখো, এই স্ট্যাটিক আমাদের একটা ফাংশন যখন আমরা কল করি বা আমরা একটা ফাংশন যখন ডিফাইন করি, তখন সেই ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলটা যে ডাটা অ্যাসাইন করা হয় বা থাকে, ওই ফাংশনটা এক্সিকিউশন হওয়ার শেষ হওয়ার সাথে সাথে ওই ভেরিয়েবলের যে ডাটাগুলো সেগুলোকে রিমুভ হয়ে যাবে, মুছে যায়। কিছু কিছু জায়গায় আমাদের প্রয়োজন পড়ে লোকাল স্কোপে একটা ভেরিয়েবল ডিক্লেয়ারের পরে সেই ডিক্লেয়ারের ডাটাটা যাতে হোল্ড করার দরকার, যা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। এই সমস্ত ক্ষেত্রে আমরা স্ট্যাটিক প্রপার্টিসটা ব্যবহার করে থাকি। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে আরও ভালো বুঝবে। তো আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন ইফেন্স সিটিআইএন ফাংশন, নাম্বার লিখলাম এনইউএম বিআর, কোনো প্যারামিটার ছাড়া একটা ফাংশন লিখলাম। এর ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স, তার ভিতরে অ্যাসাইন করলাম আমরা 10, ঠিক আছে। এবং এটা রিটার্ন করলো কত, এক্স, ভেরিয়েবল এক্স প্লাস অ্যাসাইন 10, অর্থাৎ আরও 10 যোগ করে কি রিটার্ন করে। এখন আমরা যদি এটাকে ইকো করি, ইকো এনইউএম বিআর নাম্বার, ফাংশনটাকে কল করলাম। কল করার পর আমরা এখানে কনক্যাটিনেশন করলাম পিপস দিয়ে, মানে ভাগ করলাম, সেমিকোলন, ঠিক আছে। তো এটা একটা খুব সিম্পল নর্মাল একটা ফাংশন, তার ভিতরে একটা লোকাল স্কোপে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স, তার মান ছিল 10, এবং এটা রিটার্ন হওয়ার আগে আরও 10 যোগ করে রিটার্ন করে, মানে এখানে 20, এবং এখানে আমার 20 প্রিন্ট হবে এবং কনক্যাটিনেশন করে এই পিপসটা, মানে দাড়ি চিহ্নটা প্রিন্ট হবে, ঠিক আছে। কোনো ম্যাজিক সায়েন্স এর ভিতরে নাই। স্ট্যাটিক স্ট্যাটিক ডট পিএইচপি ফাইলটার নাম লেখার পর রিফ্রেশ করলাম, করার পর আর রিফ্রেশ করলাম, এখানে ভি কোথায় থেকে আসলো, ও এখানে ডক পাই আগের ভি আছে, তো এটাকে আমি রিমুভ করে দিলাম। এখানে সিম্পল তো 20 প্রিন্ট করলো, ঠিক আছে। সেম কাজ, সেম ফাংশন, সেম মেথড যদি আমরা আবার ফের রেপ্লিকেট করি, 3 বের করলাম। তো খেয়াল করো প্রত্যেকবারই কি হচ্ছে, এখানে 20 তিনটাই কিন্তু 20। কারণ কি, দেখো প্রথমবার যখন এই ফাংশনটা কল হলো তখন প্রথমবার এক্স কি ডিক্লেয়ার হলো, তার ভিতরে 10 অ্যাসাইন হলো এবং তার সাথে 10 যোগ করে রিটার্ন করলো। রিটার্ন করার সাথে সাথে ফাংশনটার কল শেষ এবং এই যে এক্সটা আমরা ডিক্লেয়ার করেছিলাম এর ডেটাও শেষ, র্যাম থেকে মুছে গেল। দ্বিতীয়বার কী হলো, সেম কাজ হলো, তার উত্তর সেম। তৃতীয়বার কী হলো, সেম কাজই হলো। তাই প্রত্যেকবারই 20 করে প্রিন্ট করছে। কিন্তু এমন হতে পারে যদি আমরা এই এক্সের মানটা আমাদের স্পেসিফিকভাবে দরকার এবং আমরা চাই না যে এটা ডিলেট হোক, তো এই জিনিসটা আমরা করতে পারি আরেক রকম। আমরা বাইরে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর ভিতরে গ্লোবাল কিওয়ার্ড ব্যবহারে এই জিনিসটা করতে পারি। তাহলে কি আমার এই ভেরিয়েবল ডাটাটাই ফাংশনটা এখানে 10 যোগ করলো, এটা কিন্তু আর ডিলেট হবে না, ঠিক আছে। কিন্তু বাইরে যদি গ্লোবাল স্কোপে আমরা কোনো ভেরিয়েবল রাখি, তো সেই ভেরিয়েবলটা আমার মিস ইউজ বা অন্য কোনো একটা স্ক্রিপ্টে দ্বারা চেঞ্জ হতে পারে। এতে কী হয়, ডাটার ইন্টিগ্রিটিটা হারায়, অর্থাৎ বিশ্বস্ততা হারায় ফেলে। তো এই সমস্যার সমাধানের জন্য মূলত আমরা স্ট্যাটিক ব্যবহার করে থাকি। তো আমরা এখানে জাস্ট একটা ভেরিয়েবলের আগে যদি স্ট্যাটিক লিখি, স্ট্যাটিক, তার মানে এটা কিন্তু এখন স্ট্যাটিক ভেরিয়েবল, ঠিক আছে। এই ফাংশনটা এক্সিকিউশন হওয়ার পরেও এর মান কিন্তু এমনই থাকবে, 10 থাকবে, চেঞ্জ হবে না। এবং আমরা যদি এটাকে এবার রিফ্রেশ করি, তো এর অ্যান্সার দেখো 10, 30, 20, 30 আর 40। প্রথমবার এক্সের ভিতর 10 অ্যাসাইন হয়েছিল, আমি যদি এখানে বলি, এখানে প্রথমে এক্সের ভিতর 10 অ্যাসাইন হয়েছিল, তার সাথে 10 যোগ করে 20 হলো, ঠিক আছে। 20 হওয়ার পর পরবর্তী জায়গায় আবার রিডিক্লেয়ার হলো না, কিন্তু এটার ভিতরে তো অলরেডি 20 ছিলই, তার সাথে আবার যোগ হলো 10, এটা কিন্তু আর রিডিক্লেয়ার হয়নি, অর্থাৎ আবার 10 যোগ করলো, তারপরের বার আবার 10 যোগ করলো। তো এই জিনিসটা আমরা
পাইথনেও আছে। পাইথনে আমরা জেনারেটর হিসেবে চিনি এই জিনিসটা। তো এই স্ট্যাটিক মেথডটা আমরা কিন্তু একটা স্ট্যাটিক, এবং আরেকটা জিনিস আমরা দেখবো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমি আগেও দেখাইছি যে কনস্ট্যান্ট জিনিসটা খুবই সিম্পল। যেই একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মান আমরা আর চেঞ্জ করতে চাই না, একবার ডিক্লেয়ার যা হয়ে যাবে তাই, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এগুলো ক্লাসের ভিতরে কীভাবে ব্যবহার করে চলো সেই জিনিসটা দেখি। তো আমি এগুলো সব কমেন্ট আউট করলাম, আমার ডিলিট করার থেকে বরং ভালো কমেন্ট আউট করে দেওয়া, যদি তোমাদের পরবর্তী কেউ যদি সোর্স কোডটা দেখে তাহলে তার ভালো হবে আর কি। তো আমি একটা ক্লাস করলাম, ক্লাস নিলাম, ক্লাসের একটা সিম্পল নাম নিলাম, সিম্পল SIMPLE, সিম্পল একটা ক্লাস। আমরা একটা অ্যাক্সেস মডিফায়ার লেখা একটা প্রপার্টিস নেব, তো পাবলিক প্রপার্টিস, এবং এটা স্ট্যাটিক প্রপার্টিস নেব। স্ট্যাটিক ভেরিয়েবলটার নাম দেব এক্স, এটা $সাইন হবে, এবং এর ভিতরে কিছু ডাটা আমি অ্যাসাইন করলাম, আমার নামটা অ্যাসাইন করে দিলাম। এখন একটা ফাংশন লিখব, FNCTION ফাংশন গেট নেম, যে গেট আন্ডারস্কোর নেম রিটার্ন সেলফ, ACLF, সেলফ। সেলফ কিন্তু একটা কিওয়ার্ড, ডবল কোলন। এবার আমার স্ট্যাটিক অবজেক্টের নাম, তো স্ট্যাটিক অবজেক্টের নাম হলো এক্স। এবার আমরা এটাও পাবলিক, এটাও পাবলিক। এই ক্লাসের অবজেক্টের সাহায্যে আমরা অ্যাক্সেস করতে পারি, অথবা এমনি গেট মেথডটা, এটা কিন্তু স্ট্যাটিক না, এটা এমনিতে আমরা কল করতে পারি। তো একটা জিনিস এবার আমি দেখাই, চলো আমরা একটা সিম্পল ক্লাস নিচ্ছি, ব্যাস তার একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে এবং একটা পাবলিক ফাংশন, এটা নর্মাল ফাংশন। ঠিক আছে, এখানে আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবলকে একটা ফাংশনের ভিতরে আমরা সেলফ একটা কিওয়ার্ডের সাহায্যে, ঠিক সেলফ ডবল কোলন সেটার নাম দিয়ে ব্যবহার করতে পারি, এবং এইটাই আমরা এর লজিকটা বাইরে ব্যবহার করতে পারি, কোনো প্রকার অবজেক্ট বা ইনহেরিটেন্স কোনো কিছু ছাড়াই, জাস্ট লজিক ব্যবহার করবো। সেটা কীভাবে, তো আমরা লিখলাম ইকো সিম্পল, সিম্পল কিন্তু একটা ক্লাস নেম। তারপরে এই সিম্পল ক্লাসের যে স্ট্যাটিক প্রপার্টিসটা আছে, সেই স্ট্যাটিক প্রপার্টিসটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা করলেও কিন্তু আমার র্যান্ডার হয় কি দেখা যায়। তো এখানে দেখো সিনট্যাক্স এর হয় আনডিফাইন কনস্ট্যান্ট। দেখো এখানে, আমরা এখানে মূলত ভেরিয়েবলের $সাইনটা দিই না, কারণ এটা তো একটা ভেরিয়েবল। এবার কাজ করার কথা, ঠিক আছে, এবার সুন্দরভাবে কাজ করছে। আমরা একটা অবজেক্ট বানাবো, অবজেক্ট বানানোর পর আমরা গেট নেম করবো, ওবিজে অবজেক্ট বানালাম নিউ সিম্পল, সিম্পল, কোনো কনস্ট্রাক্টর কিছু নাই। আচ্ছা, নেওয়ার পর এবার ইকো $সাইন ওবিজে সিঙ্গেলারও গেট নেম, এটা কল করলেই মেবি হবে। আবার ইরোর, আবার কেন ইরোর, সেম ইরোর, তার মানে আবার সেম আমরা ওইখানেও $সাইন দেওয়া লাগবে, আমার ডলার দিতে মনে থাকে না। একটা পার্সোনালি কথা বলে, আমরা মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক সময় কাজ করে, আর এই সেমিকলন মেবি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাগে, কোন প্রোগ্রামিং অপশনাল, তারপর আছে $সাইন ইত্যাদি ইত্যাদি, একটু ভুল হয়ে যেতেই পারে। আচ্ছা, এবার দেখি আমি এটা রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এবার সুন্দরভাবে কাজ করেছে। ঠিক আছে, তো এখানে আমরা যখন একটা ক্লাসের ভিতরে একটা স্ট্যাটিক প্রপার্টিস রাখবো, প্রপার্টিস মানে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, আর স্ট্যাটিক প্রপার্টিস মানে একটা ভেরিয়েবল। যখন ভেরিয়েবলকে কল করবো তখন এইভাবে বাইরে কাজ করবো, তখন আমরা জাস্ট ক্লাসটার নাম দেবো ডবল কোলন, দেন ওই যে ভেরিয়েবলটা নেবো সেই ভেরিয়েবলটা এভাবে ব্যবহার করবো, এবং ওই সেম জিনিসটা যদি ওই সেম ক্লাসের ভিতরে ব্যবহার করতে হয় তো সেলফ ব্যবহার করবো, জাস্ট এতটুকুই মনে রাখলে চলবে। এবং আমরা একটা ক্লাসের ভিতরে একটা ফাংশনকেও স্ট্যাটিক বানাতে পারি, কিন্তু মনে রাখবো একটা নর্মাল ফাংশন, বাইরে যে ফাংশন আছে সেই ফাংশনটাকে আমরা কিন্তু স্ট্যাটিক বানাতে পারবো না। তো এটাকে যদি আমরা এখন স্ট্যাটিক করি, ফাংশনের আগে জাস্ট লিখে দেবো স্ট্যাটিক, STATI, তাহলে কিন্তু এখন একটা স্ট্যাটিক ফাংশন হয়ে গেল। আর এটা কিন্তু আমরা অবজেক্টের সাহায্যে গেট করতে পারি, হ্যাঁ পারি, কোনো সমস্যা নেই। যদি রিফ্রেশ করি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্ট্যাটিক আমরা অবজেক্টের সাহায্যে গেট করলাম, আমরা কি অবজেক্ট বাদে এটা গেট করতে পারি, কারণ এটা এখন স্ট্যাটিক ফাংশন। হ্যাঁ, আমরা অবজেক্ট বাদেও গেট করতে পারি। তো সেটা কেমন, এটাকে কমেন্ট আউট করবো প্রথমে, তারপর আমরা করলাম ইকো, আমার ক্লাসটার নাম SIM সিম্পল ডবল কোলন গেট GET গেট আন্ডারস্কোর নেম,
যদি এটা করি তাহলে কোনো এরর থ্রো করবে না, তাও না, এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। আমি যদি রিফ্রেশ করি কন্ট্রোল F5, দেখো এখানে একটু রিফ্রেশ হচ্ছে, তার মানে কোনো চেঞ্জ নেই, উত্তর একই। তো এখানে আমি মূলত বলতে চাচ্ছি যে দেখো একটা স্ট্যাটিক ফাংশন এবং একটা নর্মাল ফাংশনের ভিতরে, মানে একটা ক্লাসের ভিতরে, স্ট্যাটিক ফাংশন তো শুধু ক্লাসের ভিতরেই সম্ভব। তো একটা স্ট্যাটিক ফাংশন একটা নর্মাল ফাংশনের ভিতরে পার্থক্য এটাই, যদি একটা স্ট্যাটিক ফাংশন পাবলিক হয় তাহলে সেটা আমরা অবজেক্টের সাহায্যে কল করতে পারি, অথবা অবজেক্ট ছাড়াও আমরা কল করতে পারি, ঠিক আছে। আর একটা নর্মাল ফাংশন যদি হয় তাহলে সেটা হয় আমরা অবজেক্টের সাহায্যে কল করব, অথবা ইনহেরিটেন্স বা ওই ক্লাসের ভিতরে কল করব। তো অবজেক্ট ছাড়া, মানে স্ট্যাটিক ফাংশন অবজেক্ট ছাড়াও কল করা যায়, আর কিন্তু নর্মাল ফাংশন অবজেক্ট ছাড়া কিন্তু কল করা যায় না যদি পাবলিক অ্যাক্সেস মডিফায়ারে থাকে। আর আরেকটা জিনিস খেয়াল করবা যে আমরা যখন একটা অবজেক্ট বানাই, ঠিক আছে, একটা স্ট্যাটিক ফাংশন মূলত একটা লজিক শেয়ার করে, একটা স্ট্যাটিক ফাংশন এটা কিন্তু লজিক শেয়ার করছে। দেখো এখানে কোনো প্রকার অবজেক্ট নাই, কিন্তু আমরা যখন একটা অবজেক্ট বানাবো, একটা ক্লাসের অবজেক্ট অনেক হ্যাভি হতে পারে, যেটা অনেক মেমোরি রিকোয়ার করতে পারে, ঠিক আছে। কারণ একটা ক্লাসের অবজেক্ট অনেক বড় হতে পারে, আবার কিছু কিছু ক্লাস আছে খুব ছোটো, তাদের অবজেক্ট অল্প মেমোরি রিকোয়ার করে। কিন্তু আমরা লজিক শেয়ার করলে ওখানে কোনো প্রকারের মেমোরি আমার পুরো অবজেক্টকে বানানোর দরকারই নাই। তো এটা হলো স্ট্যাটিক ফাংশনের সুবিধা, এবং স্ট্যাটিক ফাংশনও যা করে নর্মাল ফাংশনও তাই করে, সেম কথা। এরপরে আমরা দেখো কনস্ট্যান্ট, তো আমরা ঠিক যেমন স্ট্যাটিক বুথ দেখলাম ঠিক তেমন কাজই করে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মানে সুবিধা কি, আমরা একটা ভেরিয়েবলের ডাটার মান একবার অ্যাসাইন করলে আমরা এটাকে আর চেঞ্জ করতে চাই না, তো এই কারণে তো আমরা একটা পাবলিক কনস্ট্যান্ট নেব, পাবলিক কনস্ট্যান্ট CONS কনস্ট, এরপর কিন্তু ডলার সাইন না, ডাইরেক্ট ভেরিয়েবলের নাম ওয়াই, এবং এর ভিতরে আমরা যে ডাটা ফিক্সড করবো ওই ডাটাই আমরা MR ফিক্সড করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারি, এটা ক্লাসের ভিতরে ব্যবহার করতে পারি, বাইরে ব্যবহার করতে পারি। আমরা বাইরে কীভাবে ব্যবহার করব, আমরা কোনো প্রকার অবজেক্ট ছাড়া ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। যদি আমি এটাকে দেখি একটু, দেখো আমি ইকো করলাম, ইকো, আমার ক্লাস নেম SIMPLE, সিম্পল ডবল ক্লোন, আমার কনস্ট্যান্টটার নাম ওয়াই, ব্যাস হয়ে গেল মিস্টার, হয়ে গেল বাইরে। এবং এই জিনিসটা সেমভাবে আমরা একটা ক্লাসের ভিতর ব্যবহার করতাম, এটা স্ট্যাটিক মেথড রিটার্ন করছে সেভ ডাবল ক্লোন আমার স্ট্যাটিক ভেরিয়েবলটা, কিন্তু আমরা যদি কনস্ট্যান্ট ব্যবহার করি তো সেমভাবে ব্যবহার করব, কোনো পরিবর্তন নাই। তো এখানে ওয়াই আছে, এক্স আছে, তো এখানে আমরা ওয়াই দিয়ে দেবো, শুধু ডলার সাইন বাদে। এটাকে কমেন্ট আউট করলাম, তারপর রিফ্রেশ করলাম, এবার তো সব হারাই গেল, কিচ্ছু নাই, ঠিক আছে। আমরা এটাকে আনকমেন্ট আউট করব, গেট নেম, ঠিক আছে, অবজেক্টের সাহায্যে আমরা কল করছি, তার মানে এটা কল হলেও হবে যেখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি রিফ্রেশ করে আসার তো কথা, কন্ট্রোল F5 ব্যবহার কি আসি নাই কেন, আমরা মূলত ফাইলটা সেভই করি নাই, তো আসবে কীভাবে, এবার চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো প্রকারে এখনও স্ট্যাটিক কনস্ট্যান্ট এবং স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ফাংশন ইত্যাদি সম্পর্কে কোনো প্রকারের কনফিউশন থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই আপনি করেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাল্লাহ, তোমার সমস্যার সমাধানের আমি চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।